হাসনাত কিন্তু শুধু এনসিপির নেতা না, হাসনাত হচ্ছে জুলাই অভ্যুত্থানের একজন নেতা, যিনি একজন অবিসংবাদিত নেতা। উনি হয়তো বয়সে আমার অনেক ছোট, কিন্তু সম্মানের জায়গা থেকে আমার চেয়ে অনেক বড়। অ্যাডভোকেট হুমায়ুন হাসনাত আবদুল্লার উপর যে হামলা এবং এই হামলা নিয়ে প্রতিবাদ মিছিল হয়েছে, মশাল মিছিল হয়েছে, এবং সেটাও কিন্তু অন্তত সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তাপ ছড়াচ্ছে নানানভাবে, পক্ষে বিপক্ষে। সেই জায়গাটা একটু শুনতে চাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শকদেরকে এবং এখানে উপস্থিত যারা আছে সকলকে। হাসনাত কিন্তু শুধু এনসিপির নেতা না, হাসনাত হচ্ছে জুলাই অভ্যুত্থানের একজন নেতা, যিনি একজন অবিসংবাদিত নেতা। উনি হয়তো বয়সে আমার অনেক ছোট, কিন্তু সম্মানের জায়গা থেকে আমার চেয়ে অনেক বড়। আমি হাসনাতকে দেখি যে অন্যায়ের সাথে সে কখনো আপোষ করে না, এবং তার সামনে কে দাঁড়িয়ে আছে সেটা সে দেখে না। এবং এই রকম একটা ছেলে বাংলাদেশে জন্ম নিয়েছে বাংলাদেশকে মুক্ত করার জন্য, বাংলাদেশকে সমস্ত স্বৈরাচার, সমস্ত অপশক্তির হাত থেকে মুক্ত করার জন্য। তো আপনি এই ধরনের একজন মানুষকে আপনি কখন প্রতিহত করার চেষ্টা করবেন? যখন আপনি দেখবেন যে তাকে আপনি কোনোভাবেই থামাতে পারছেন না, সে থামছে না, সে আপনাকে যেখানেই অন্যায় হবে সেখানেই সে সেটা রুখে সে বন্ধ করার জন্য সে দাঁড়িয়ে যাবে, এবং তার সাথে তার সমর্থনে আরও 10 জন দাঁড়িয়ে যাবে। এই পর্যায়ে আপনি তো হাসনাত আবদুল্লাহকে কোনো রাজনৈতিক মারপ্যাঁচে মারতে পারবেন না। হাসনাত আবদুল্লাহর মতো ছেলেকে আপনি কোনোভাবেই তাকে ঠেকাতে পারবেন না। তখন আপনি কি করবেন? এই ধরনের আততায়ী হামলা করবেন, যাতে তার বিরুদ্ধে কালকে যে হামলাটা হয়েছে, আল্লাহর রহমত, এটা তো প্রথমবার না, এর আগেও তার উপর হামলা হয়েছে। তো আমি যেটা গতকালও বলেছি আমাদের বিক্ষোভের সময়, একজন হাসনাত আবদুল্লাহকে মারবেন, 10 জন হাসনাত আবদুল্লাহ তৈরি হবে। একজন হাসনাত আবদুল্লাহর গায়ে একটা আঁচড় পড়বে, 10 জন হাসনাত আবদুল্লাহ দাঁড়িয়ে যাবে। বাংলাদেশের বুকে হাসনাত আবদুল্লাহরা রোজ জন্ম নিবে এইসব অন্যায় প্রতিহত করার জন্য। কিন্তু আপনারা যখন হিসেব না করে এই ধরনের অপচর্চা যারা করছে, এখানে আমি বলবো যে যাদের বিরুদ্ধে আমরা এই কিছুদিন ধরে বেশ সোচ্চারভাবে আন্দোলনের ডাক দিয়েছি, তারাই ইনসিকিউর ফিল করছে, এবং এই কারণেই হয়তো তারা এই ধরনের গুপ্ত হামলার, এবং ওপেনলি অনেক আওয়ামী লীগের নেতারা ওপেনলি বলেছে যে হাসনাতকে শিক্ষা দিয়ে ছাড়বে। তো শিক্ষাটা দেওয়ার জন্য তারা যে এই হত্যা চেষ্টা করেছে, এটা প্রচণ্ড নিন্দনীয়। এটা আপনি একটি দলের কোনো নেতারকে কিন্তু আপনি আক্রমণ করেন নাই, আপনি বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষার একটা ভরসার একটা জায়গা, সেই জায়গায় আপনি আঘাত করেছেন। আপনি মানুষের যেই বিশ্বাসের জায়গায় আঘাত করেছেন, এইটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। আমি করজোরে আমাদের যেই স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীকে অনুরোধ করব যে যারা যতবার এই ধরনের অ্যাটেম্প্ট নিচ্ছে তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার জন্য। এবং এইটা কোনোভাবে এনসিপি না। আপনি দেখেন কালকে পর্যন্ত, পরশুদিন পর্যন্ত প্রত্যেকটা দল নিজেদের অবস্থান থেকে ঝগড়া করছিল, একজন আরেকজনের বিপক্ষে কথা বলছিল। আজকেও হয়তো কোনো বিষয়ে আমাদের দ্বিমত থাকলে আমরা এখানে বসে এক দল আরেক দলের ভিন্ন মতবাদের ক্ষেত্রে আমরা প্রতিপক্ষ হয়ে কথা বলতে পারি, কিন্তু হাসনাত আবদুল্লাহর বিষয়ে যখন হাসনাত আবদুল্লাহ আহত হয়, তখন প্রত্যেকটি দল কিন্তু বলে যে এটা একটা নিন্দনীয় কাজ হয়েছে এবং এটার প্রতিবাদ সবাই করেছে। অনুমান করছেন যেটা আওয়ামী লীগের তরফ থেকেই হত্যা চেষ্টা করা হয়েছে? এইটা অনুমান না, এটা একরকম আমরা কিছু প্রমাণ পেয়েছি যে ওই এলাকায় শুধু আওয়ামী লীগ না, অন্য দলীয় কেউ কেউ আছে। আমি মনে করি না তারা দলের সাথে আলাপ আলোচনা করে বা দলীয় নির্দেশনা এই কাজ করে থাকতে পারে। কোনো কোনো অতি উৎসুক দলীয় কর্মীরা এই ধরনের কাজ করে। যদি এরকম করে থাকে, আমি মনে করি যে কোনো দলেরই এই কর্মীরা এই কাজ করে থাকলে তাদের প্রতি স্পষ্ট নির্দেশনা আসা উচিত যে বাংলাদেশের রাজনীতি এইভাবে সহিংসতার রাজনীতি আর চলবে না। আমার দলের ছেলেরাও কাউকে মারবে না, অন্য দলের ছেলেরাও আমাকে মারবে না, শেষ।